বাংলাদেশে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে দুটি বিদেশি এয়ারলাইন্স। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন পেলেই আগামী মে মাস থেকে ফ্লাইট শুরু করবে এয়ারলাইন্স দুটি। শাহজালাল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দিতে এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেও প্রস্তুতি নিতে বলেছে বেবিচক। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ প্রসঙ্গে বলেন, ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স ও এয়ার চায়না। আগামী মাস থেকে এয়ারলাইন্স দুটি যাতে ঢাকায় ফ্লাইট শুরু করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করা হয়েছে। পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে জানানো হয়েছে। জানা গেছে, ইথিওপিয়ান এয়ারলাইন্স বর্তমানে ঢাকা থেকে অফলাইনে 3টি সাপ্তাহিক নন শিডিউল কার্গো ফ্লাইট পরিচালনা করছে। আগামী মাস থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্স আদিস আবাবা এবং ঢাকার মধ্যে যাত্রীবাহী ফ্লাইট শুরু করার প্রস্তুতি নিয়েছে। এছাড়া ভবিষ্যতে সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ইথিওপিয়ান এয়ারলাইন্স 147টি উড়োজাহাজের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। যাত্রী বহরের আকার এবং আয়ের দিক থেকে এটি আফ্রিকার বৃহত্তম এয়ারলাইন্স। এটি বিশ্বের 4র্থ বৃহত্তম এয়ারলাইন্স হিসেবে স্থান পেয়েছে। এদিকে আগামী মে মাস থেকে বাংলাদেশ থেকে চীনের বেইজিং রুটে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে চীনের প্রধান পতাকা বহনকারী বিমান পরিবহন সংস্থা এয়ার চায়না। বাংলাদেশ থেকে মূলত ব্যবসায়ী এবং শিক্ষার্থীরাই নিয়মিতভাবে চীনে যাতায়াত করেন। বেবিচক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার চায়না। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।